ওকে, আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা খুব বেশি কিছু শেয়ার করব না, কয়েকটা জিনিস আমরা জানবো। নাম্বার ওয়ান, আপনাদের হোয়াটসঅ্যাপে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব, সেখানে আপনাদের সবাইকে আমি জয়েন করিয়ে দিব। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কোথায় এটা বলার কোনো প্রয়োজন নাই। আপনাদের সবার নাম্বার আমাদের কাছে সেভ করা থাকে, আমরা অটোমেটিক গ্রুপে অ্যাড করে দিব। হ্যাঁ, যদি কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে ভুলে যান তাহলে পেজে নক দিবেন, তাহলে আমরা আপনাদের যে নাম্বারটা দেওয়া ছিল সেটা চেঞ্জ করে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা করে দিব। আমি রেকর্ড করে বলে দিলাম যাতে অ্যাটলিস্ট পরবর্তীতে ভুল না হয় কারণ। আচ্ছা, সেকেন্ড বিষয়, আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা আজকে কয়েকটা বিষয় সম্পর্কে একটু ধারণা নিব। যেমন পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং এছাড়াও আরো টুকটাক মেসেঞ্জারের বিষয় নিয়ে একটু আলোচনা করব, কিভাবে একটা মেসেঞ্জার ওয়েটা মেসেজ আপনার পেজে যদি আসে সেটা আপনি কত ভাবে আর কি এটা ইয়া করতে পারেন, কত ভাবে আপনি এটা কন্ট্রোল করতে পারেন, এই বিষয়টা সম্পর্কে জানবো। আরো টুকিটাকি কিছু ছোট ছোট বিষয় সম্পর্কে জানবো। ওকে, কিভাবে ফেসবুক আসলে কাজগুলো হয়, কেন ফেসবুকের একটা ভিডিও ভাইরাল হয়, কেন হয় না, একটা পোস্ট কখন কি কারণে আহ, কেন এঙ্গেজমেন্ট হয়, কেন সেল কম হয় বা বেশি হয়, কিছু কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটু স্ক্রিনটা শেয়ার দিব, একটা সেকেন্ড। ওকে, আপনারা মেবি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, দেখার কথা। আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা যে একটা পেজ ওপেন কিভাবে করতে হয় আমরা সবাই জানি, বাট তারপরেও যদি কোনো কিছু অজানা থাকে আপনি আমাদের জানাবেন। যদিও এটা একদমই খুবই নর্মাল বিষয়, আমাকে একজন বলেছিল যে ভাই পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমি জানি না, দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি, পূর্বের ব্যাচে আমি দেখাইনি। বাট তারপরে একজন বলেছেন যেহেতু, সেখানে সেহেতু আমি এই বিষয়টা একটু খেয়াল করে দেখাচ্ছি। ওকে, আপনি জাস্ট পেজে যাবেন, এখানে ভিজিটে আসলে পেজে যে গেলেন, পেজ থেকে আপনি জাস্ট এই যে ক্রিয়েট নিউ পেজ, হ্যাঁ ক্রিয়েট নিউ পেজে যখন ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার এখানে পেজের নাম আপনি যে নামই দেন না কেন, হ্যাঁ যে কোনো নাম আপনি দিতে পারেন। তাহলে আমি আপনাদের একটা নাম দিই। ধরেন আপনি যে যে ক্যাটাগরি যে কোনো কিছু একটু দিতে পারেন। হ্যাঁ, আপনার যে আপনার যে পেজ যে রিলেটেড সেই রিলেটেড একটা ক্যাটাগরি আপনি এখানে দিয়ে দিলেন। ধরেন আমি একটা কিছু দিয়ে দিলাম, এখানে যা ইচ্ছা আমি একটা জিনিস দিয়ে দিলাম। দিলে আচ্ছা এটা হতে দেবে না। আচ্ছা, এবার করতে দিতে পারে, সরি। দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট পেজের নাম একটা আপনি দিয়ে দিবেন, ক্রিয়েট পেজ দিয়ে দিলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখানে অনেক সময় পেজ ক্রিয়েট করতে দেয় না। আচ্ছা, এই যে পেজটা ক্রিয়েট করতে দিল না, এখানে কিছু রিজন আছে, কয়েকটা বিষয় আছে, সেগুলো একটু ক্লিয়ার করে দিই। যদি এমন হয় আপনার পেজটা ক্রিয়েট করতে দিচ্ছে না, এটা কেন দিচ্ছে না সেটা আগে একটু বোঝেন। আমরা ম্যাক্সিমামই যারা মানে ইন্টারনেট ইউজ করি, তারা একটা আইপির আন্ডারে অনেকগুলো ইউজার, আমরা একটা ইন্টারনেট ইউজ করি। একটা আইপি বলতে আপনি যে আইএসপির কাছ থেকে আপনার ইন্টারনেট সংযোগটা নিয়েছেন, তারা একটা নির্দিষ্ট আইপিতে অনেকগুলো ইউজারকে ডাটা মানে এই ওয়াইফাই ইউজ করতে দেয়। হুম। এতে হয় কি, ফেসবুকের কাছে যায় ওই আইপি দিয়ে এতগুলো পেজ খোলা হয়েছে already। কেন এটা যায়? ধরেন একটা আইপি ইউজ করছে, ধরেন 20টা ফ্যামিলি, একটা আইপি দিয়ে, যেহেতু আমাদের ম্যাক্সিমামই সবার শেয়ার ডাটা থাকে, তাই শেয়ার ওয়াইফাই লাইন দেওয়া থাকে, ডেডিকেটেড লাইন আমাদের খুবই কম থাকে। তো এই যে শেয়ার আইপি দিয়ে আমাদের যে লাইনগুলো দেওয়া থাকে, ফেসবুকের কাছে যায় কি, এই একটা আইপির মাধ্যমে 50টা ফ্যামিলি, ধরেন আপনার ইন্টারনেট সংযোগ যারা দিচ্ছে আইএসপি, আপনাদের 50টা লাইন দিচ্ছে এই একটা আইপির উপরে, এক একটা আইপি দিয়ে। তাহলে হয় কি, ওই আইপি তো একটা, ফেসবুক মনে করে এই 50টা ফ্যামিলি, তাহলে কত, 50টা ফ্যামিলিতে কতগুলো লোক থাকতে পারে, এভারেজে 2 4 জন 5 জন ধরলেও অনেক। তাহলে এতগুলো মানুষের তো অলরেডি ফেসবুক পেজ আছে, তাই না? পেজ ক্রিয়েট করেছে হয়তো, বা বা 250 লোকের এমনিতেই পেজ, অনেকগুলো নর্মালি পেজ থাকবে। এক্ষেত্রে দেখবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট, কোনোদিন পেজ ওপেন করেননি, সেখানেও আপনাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছেন। ফেসবুকের কাছে একটা ভুল ইনফরমেশন যায় যে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করেছেন, এই কারণে আপনাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। এটা একটা মেজর প্রবলেম। এই প্রবলেমের কারণে এটা একটা সলিউশন কি হতে পারে, আপনি ফোনের ডাটা ইউজ করেই যখন আপনি ইয়া করবেন,
পেজ ক্রিয়েট করবেন, ফোনের ডাটা ইউজ করে পেজ ক্রিয়েট করবেন। অথবা আপনি যদি ফোনের ডাটা ইউজ করেও যদি কাজ না হয়, তাহলে আপনি ডিভাইস চেঞ্জ করে সেই ডিভাইসে ফোনের ডাটা ইউজ করে কাজ করতে পারেন। অথবা আপনি ভিপিএন ইউজ করে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। ওকে, অন্য কোনো আইডি, অন্য কোনো আইডি আইডি থেকে ট্রাই করতে পারেন, যে আইডি থেকে দেখবেন যে করা যায় কিনা। হ্যাঁ, এই প্রবলেম গুলো ম্যাক্সিমাম এই জন্যই হয়। হ্যাঁ, এছাড়া অন্য কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইভাবে আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। ধরেন আমি ধরেন আপনার পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, আপনি তার একটু ইয়ে করে দিবেন পেজ ক্রিয়েট। ওকে, কেটে দিলাম, সমস্যা নেই। ধরেন আমি একটা পেজ, এটা ধরেন আপনার একটা পেজ, এই পেজটা আপনি ক্রিয়েট করেছেন। হ্যাঁ, এখানে আমি পেজের মধ্যে যাব, পেজে যে আমার কয়েকটা কাজ আমার মনে রাখতে হবে বিষয়। নাম্বার ওয়ান, আমি যে পেজটা ক্রিয়েট করব, এই পেজের এক্সেস অবশ্যই 2-3টা মানুষকে দিয়ে রাখতে হবে, অর্থাৎ 2-3টা অ্যাকাউন্টকে দিয়ে রাখবেন। সেটা হতে পারে আপনার নিজেরই আরো 1-2টা আইডি, হতে পারে ফ্যামিলি মেম্বার 1-2জন। হ্যাঁ, অ্যাটলিস্ট 1-2জনকে এক্সেস দিয়ে রাখবেন। তাহলে হবে কি, বাই এনি চান্স যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনি অন্য অ্যাকাউন্ট থেকে এই পেজটাকে কন্ট্রোল করতে পারবেন। কারণ একটা পেজ ক্রিয়েট তো এমনি এমনি হবে না, একটা প্রোফাইলের মাধ্যমেই তো একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? আপনার একটা ফেসবুক আইডি থাকলে সেই আইডির মাধ্যমেই একটা পেজ ক্রিয়েট হয়। ওকে, এটা করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনি যে এই যে অপশনটা আছে, এই এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেটিংস এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে, সেটিংস এন্ড প্রাইভেসি গেলেন, এই সেটিংস এ আসলে, সেটিংস এ আসলে দেখবেন এই জায়গাটায় আপনার পেজের নাম এগুলো সব দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে পেজের যে ইউজার নেম গুলো সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখানে পেজের যে ইউজার নেম স্ল্যাশ দিয়ে ডেমো পেজ নাও দেওয়া আছে না, ডেমো ক্লাস, জাস্ট আপনি এখানে আপনার পেজের যে নাম সেই নামটা দিয়ে দেখবেন যে নেয় কিনা। না নিলে সাথে এক্সট্রা অফিসিয়াল, শুধু কম বা আদার্স অন্য কিছু 1-2 এরকম কিছু একটা মিক্স করে দিলেই দেখবেন যে আপনার এটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর পেজের নাম সবসময় এমন একটা দেওয়ার চেষ্টা করবেন যেটা মোটামুটি একটু সহজ হয়। এমন নাম দিবেন না যে মানুষ মানে পড়তে কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছে না যে কি নামটা কি। ওকে, নামটা দেওয়ার চেষ্টা করবেন সহজ, একবারে যাতে মানুষ পড়ে ফেলতে পারে এবং সেটা যাতে মানুষ বোঝে। আচ্ছা, দ্বিতীয় বিষয়, আমাদের এক্সেস দেওয়ার জন্য যে নিউ পেজ এক্সপেরিয়েন্স নামে যে অপশনটা আছে, এখানে এখানে আসলে দেখেন আপনি এই জায়গায় আপনার পেজের এক্সেস কোথায় কোথায় আছে সেটা আপনি দেখতে পারবেন। যেহেতু আপনি নতুন পেজ করেছেন, যদি আপনার নতুন করে থাকেন সেক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে আপনি এই জায়গায় আপনার আইডিটা ছাড়া আর কোনো কিছু দেখতে পাবেন। আপনার কাজ হবে কি, এই অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউ থেকে নেক্সট, নেক্সট থেকে এখানে মনে করেন আপনি আপনি একটা নাম দিলেন, একটা নাম সিলেক্ট করে দিলেন, এটা মনে করেন আপনারই অন্য একটা আইডি, ধরে নিলাম আপনারই অন্য একটা অ্যাকাউন্ট, তো অথবা আপনার ফ্যামিলি মেম্বার অন্য কোনো অ্যাকাউন্ট। এখান থেকে জাস্ট ফুল কন্ট্রোলে ক্লিক করে গিভ অ্যাক্সেস দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম। এই পাসওয়ার্ডটা কেন, এটা সিকিউরিটি পারপাস। ধরেন আপনি যখন বিকাশে লগ ইন করেন, বিকাশ, নগদ, রকেটে যখন লগ ইন দেন, তখন কি হয়, তখন আপনি পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরেও যখন আবার ট্রানজেকশন করেন, কোন একটা সেন্ড মানি করছেন, ক্যাশ আউট করেন, বিল পেমেন্ট করেন, লাস্ট স্টেজে এসে আবার কিন্তু পিন নাম্বারটা দিতে হয়, তাই না? এটাও সেম একই রকম, সেকেন্ড বার আর একবার একটু পিন নাম্বার দিতে হয়। কারণ ধরেন আপনার পাশে ফোনটা আনলক হয়ে আছে, আপনার পাশে ধরেন আপনার একজন ফ্রেন্ড বসে আছে, ধরেন আমিই বসে আছি। এখন আমার আমার মনে শয়তানি আছে, আমি আপনার ফোনটা নিয়ে আপনার পেজের অ্যাক্সেসটা আমি নিয়ে নিতে চাচ্ছি। তো আমি তো আপনার পেজের অ্যাক্সেস হুট করে নিয়ে নিতে পারতাম যদি এই ওই যে সেকেন্ড বার পাসওয়ার্ডের অপশন না দেওয়া থাকে, বুঝতে পারছেন? এখানে পাসওয়ার্ড দিলে ঘাবড়ানোর কিছু নেই, সেকেন্ড বার আরেকবার পাসওয়ার্ড দিতে হয়, এটা সিকিউরিটি পারপাসের জন্য। ওকে, দিলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, অর্থাৎ আপনি যে আইডিতে একটা আহ, যে আইডিতে এই পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, মানে ওই আইডিতে ঢুকেও এই পেজটাকে সে কন্ট্রোল করতে পারবে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে, জাস্ট অ্যাকসেপ্ট করে নিলে ওই পেজের অ্যাক্সেস সে পেয়ে যাবে। এছাড়া আর কিছুই নেই। ওকে, দ্বিতীয় বিষয় একটা জিনিস জানি, ধরেন একটা পোস্ট, এই একটা পোস্ট, এই কবিতার একটা পোস্ট, এখানে দেখেন মোটামুটি কত এটা, অক্টোবরের 23 তারিখ ইয়ে আছে, 17,000 লাইক পড়েছে, তাই না? এটা কিন্তু কোনো বুস্ট করে না, জাস্ট আমি সামনে আসলেও র্যান্ডমলি আপনাদের সাথে শেয়ার করছি। একটা পোস্ট, আপনার একটা ভিডিও হতে পারে, আপনার একটা এরকম একটা ইমেজ হতে পারে, শুধুমাত্র টেক্সট হতে পারে। এই যে আমরা যখন অ্যাডভার্টাইজিং করতে চাই বা মার্কেটিং করতে চাই, তখন কোনো ভিডিও বা কোনো পোস্ট খুব বেশি ইয়া হয় না, মানে মানুষের কাছে যায় না বা রিচ কম হয়, তাই না? এঙ্গেজ কম হয়। মেসেঞ্জারের মাধ্যমে যারা সেল টেল করতে চান, তাদের
তারা একটা বিষয় বলে যে মেসেঞ্জারে প্রচুর মানুষ মানে সেল হয় না, বা মেসেজ কস্টিং অনেক বেড়ে গিয়েছে। আগে মানে $2 অনেক মেসেজ আসতো, এখন $2 মেসেজই পাওয়া যায় না, পার ডলার 30 সেন্ট 40 সেন্ট এরকম করে কাটে। আগে 2-4 সেন্ট হয়ে যেত, এখন ওরকম খরচই হয় না। দেখেন খরচটা মূলত বাড়ে কেন, বা এই যে একটা ভিডিও খরচ কেন বাড়ে, আর এই একটা একটা ভিডিও বা একটা পোস্ট বা একটা ইমেজ এগুলো মানুষের সামনে বেশি যায় কেন, দুইটা জিনিসের সাথে কানেক্টেড, একই 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 থিওরি, একই বিষয়। এটা এটা বুঝলে, একটা বুঝলে আপনি অন্যটা বুঝে যাবেন। দেখেন যে কোনো একটা পোস্ট যখন পাবলিশ করা হয়, সেটা অ্যাড হতে পারে, সেটা জাস্ট শুধুমাত্র পোস্ট হতে পারে। এই অ্যাড যখন করা হয়, অ্যাড হোক আর পোস্ট হোক, প্রথম 500 জনের উপরে ফেসবুক একটা অ্যানালাইসিস করে যে এই 500 জনের রিয়াকশনটা কি। যে পোস্টটা করা হয়েছে, এই পোস্টটা করা হয়েছে, পোস্ট করা হয়ে যাওয়ার পরে প্রথম 500 জনের কাছে গেলে তার এই পোস্টের উপরে কি রিয়াকশন করে, সে কি এখানে দাঁড়িয়ে থাকে, দেখে, এটা কি ক্লিক করে, নাকি এখানে সেটা লাইক দেয়, সে কি কমেন্ট করে, যার সামনে এসেছে তারা কি কেউ, এই 500 জনের মধ্যে অ্যাক্টিভিটি কি, তারা কি কমেন্ট করে, তারা কি শেয়ার করে, এখানে ক্লিক করে বাকি যতটুকু আছে সেগুলো কি সে পড়ে। এই প্রত্যেকটা বিষয় ফেসবুক কিন্তু তাদের অ্যালগোরিদম সিস্টেমে বোঝার চেষ্টা করে এআই এর মাধ্যমে, যে সে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটে, প্রথম 500 জন কি করে। এইটার উপর বেস করে ফেসবুক ধারণা করে যে এই পোস্টটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট না। এর যখনই প্রথম 500 জনের অ্যাক্টিভিটি ভালো হয়, তখনই তখনই ফেসবুক ওইটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যায়। সাপোজ দেখেন কিছু কিছু, এই যে আমরা দেখি কি বলে, কিছু কিছু আপনার ফানি ভিডিও আছে না, কিছু কিছু দেখা যায় ফানি টাইপের ভিডিও, কিন্তু ওই ওই ভিডিওগুলো মানে আসলে ফানি বলা যায় না, মানে খুব বিরক্তিকর টাইপের কিছু ভিডিও, হ্যাঁ, যেগুলোকে ফানি ভিডিও হিসেবে ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। বা ধরেন অনেকেরই পছন্দ করে না হিরো আলমকে, অনেকেই পছন্দ করে না জাহিদ খানকে, তাই না, এই টাইপের লোকজনকে অনেকেই পছন্দ করে না, বাট মজা নিচ্ছে। কিন্তু এদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে না, এদের ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে, ভাই ওই ভিডিওটা তো মানুষ পছন্দ করে না, ওই কন্টেন্টটা তো মানুষ ভালো লাগছে না, বাট তারপরেও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কি করে। এই দেখেন, এই যে এই জায়গাটায় বিষয়টা হচ্ছে, ওই ভিডিওটা মানুষ পছন্দ করে না, ঠিক আছে, সে তার ভালো লাগে না, সেটাও ঠিক আছে, কিন্তু সে কি করছে, একটা হাহারি এক দিচ্ছে, সে কি করছে, একটা কমেন্ট করছে। দ্যাট মিনস ফেসবুকের কাছে এইটা এমন ভাবে একটা সিগন্যাল যাচ্ছে, ফেসবুক ধরে নিচ্ছে এই ভিডিওটা, এই পোস্টটা খুবই ইম্পর্টেন্ট, মানুষের কাজে লাগতে পারে, সুতরাং ওর মানে ফেসবুকের অ্যালগরিদম সিস্টেমে সেটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ফেসবুক মনে করে, সেই কাজটা করে। এই জন্য খুবই ওয়ার্ড, যে মানে একদমই খুবই উল্টাপাল্টা কিছু ভিডিও দেখবেন, দেখলে আপনার মেজাজ খারাপ হবে, বাট সেই ভিডিওতেও আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ পান। কারণ ওই যে কিছু মানুষ এঙ্গে রিয়াক্ট দেয়, কিছু মানুষ বাজে মানে উল্টাপাল্টা কমেন্ট করে, হ্যাঁ, ওই ওই জায়গাটায় দাঁড়িয়ে মানে ভিডিওটা কিছুক্ষণ দেখে, এঙ্গেজমেন্ট বাড়ে। আপনি দেখছেন আর মেজাজ খারাপ হচ্ছে আর বকা দিচ্ছেন ভিডিও যে করেছে তাকে, বাট ওই 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 টাইমটা তো আপনি স্ক্রিনে লক হয়ে আছে, স্ক্রিনে তো আপনি দেখছেন ভিডিওটা। সুতরাং ফেসবুকের কাছে তো এই সিগন্যাল যাচ্ছে যে এই ভিডিওটা যার সামনে এসেছিল সে এতক্ষণ সময় ছিল, সে দেখেছে। তো আপনি কি বলছেন বা আপনার মাইন্ডে কি আছে সেটা তো ফেসবুক বুঝতে পারছে না। আপনি কি অ্যাক্টিভিটি করছেন সেটা ফেসবুক বুঝতে পারছে। তো সেই অনুযায়ী কিন্তু ওই পোস্টটা কতটুকু, কিভাবে, মানে কেমন মানুষের কাছে যাবে, এক্স্যাক্টলি সেটা ছড়াবে কিনা, সে এই এই সমস্ত কারণের, এই সমস্ত কারণের উপর ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকটা পোস্ট বলেন, ভিডিও বলেন, অ্যাড বলেন, এগুলো ছড়ায়। আপনি একটা মানে মেসেঞ্জার ক্যাম্পেইন চালিয়েছেন, ধরে নিলাম মেসেঞ্জার ক্যাম্পেইন চালিয়েছেন, যেটা যেহেতু আমি মেসেঞ্জার নিয়ে কথা বলবো একটু পরে, মেসেজ নিয়ে মেসেঞ্জার ক্যাম্পেইন চালিয়েছেন, সেই মেসেঞ্জার ক্যাম্পেইনে মানুষজন মেসেজ করছে না, মানে অনেক বেশি, অনেকক্ষণ পর পর একটা মেসেজ আসতেছে, এক একটা মেসেজে 30 সেন্ট 40 সেন্ট কেটে যাচ্ছে। কারণ কি, আপনি যে কন্টেন্টটা দিয়েছেন ওইখানে মানুষ থামছে না। ফেসবুকের কাজ হচ্ছে, আমি সে যত বেশি পারে মানুষের কাছে নিয়ে যাবে। ফেসবুকের কাজ কিন্তু সেল এনে দেয়া না। ফেসবুক কখনোই বলবে না যে আমি তোমাকে এতটুকু সেল এনে দিবই। ফেসবুক একটা এস্টিমেট দেবে যে এত, যখন আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন তখন সে বলে দিতে পারে যে এত থেকে এত সেল হতে পারে, বাট তার থেকে 10 গুণ বেশি হতে পারে, একটা সেলও না হতে পারে, ওইটাও হতে পারে, কম বেশি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট ফেসবুক একটা ধারণা করে যে $এত খরচ করলে $এত একটা সেল তোমাকে দিতে পারে।
কিন্তু যখন আপনি মেসেঞ্জার ক্যাম্পেইন চালাচ্ছেন, ফেসবুকের কাজ হচ্ছে নিয়ে যাওয়া মানুষের কাছে, অনেক বেশি মানুষের কাছে নিয়ে যাচ্ছে। অনেক বেশি মানুষের কাছে যখন নিয়ে যাচ্ছে, তখন যারা এই ভিডিওতে প্রথম 500 জনের মধ্যে অ্যাক্টিভিটি কি হচ্ছে, কেউ দেখছে কেউ দেখছে না, কেউ 3 সেকেন্ড থেকে স্ক্রল করে চলে যাচ্ছে, ভালো লাগছে না। আপনার এই কন্টেন্টটা যখন মানুষের ভালো না লাগবে, তখন ফেসবুকের কাছে মনে হবে এই কন্টেন্ট খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, সুতরাং এটা অ্যাড দিলেও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। ফেসবুকের কাছে ইম্পর্টেন্ট কে, যে ফেসবুক পেজ ক্রিয়েট করে অ্যাড চালাচ্ছে সে, নাকি হচ্ছে যে হচ্ছে এই যে শুধুমাত্র প্রোফাইলের মালিক সে? আপনারা বলতে পারবেন? কমেন্ট সেকশনে একটু বলেন তো, মানে ফেসবুকের কাছে আপনাদের, আচ্ছা মোবাইল ডাটা দিয়ে হয় না, এটা পরে কথা বলছি। ফেসবুকের কাছে ইম্পর্টেন্ট কে হওয়ার কথা, যে পেজ ক্রিয়েট করেছে মানে যে অ্যাডভার্টাইজ করছে সে, নাকি শুধুমাত্র প্রোফাইলের মালিক? কমেন্ট করে জানাবেন তো আপনাদের ধারণা কি, একটু শুনি। জাস্ট কমেন্ট, চ্যাট বক্সে একটু লিখবেন। যে অ্যাডভার্টাইজিং করছে, আচ্ছা অডিয়েন্স, অ্যাডভার্টাইজার, আচ্ছা একটা পেজের মালিক ইম্পর্টেন্ট, মানে যে অ্যাডভার্টাইজিং করছে সে ইম্পর্টেন্ট, নাকি হচ্ছে যে শুধুমাত্র একটা প্রোফাইল চালাচ্ছে সে ইম্পর্টেন্ট? এই জায়গাটা হচ্ছে ফেসবুক সবসময় মানে অডিয়েন্সদের উপরে মানে ইম্পর্টেন্স বেশি দেয়, মানে মানে অর্থাৎ যে একটা প্রোফাইলের মালিক, মানে আপনি একটা প্রোফাইলের মালিক, আপনার একটা প্রোফাইল আছে যে প্রোফাইলের নাম অমুক, আমার একটা প্রোফাইল আছে শৈশব শিকদার সাগর, আমার একটা প্রোফাইলের নাম। তো ফেসবুক সবসময় এই আমি প্রোফাইল আমাকে বেশি প্রায়োরিটি দিবে। আমার এই পাবলিক জনসাধারণ যারা আছে, যারা শুধুমাত্র প্রোফাইলের মালিক, যাদের পেজ নাই, চালাচ্ছে না, যাদের সামনেই আপনার পেজের কন্টেন্ট গুলো যাচ্ছে, তাদের রিয়াকশন কেমন সেটার উপর ডিপেন্ড করে আপনার ওই পেজের রেজাল্টটা নির্ভর করে। তারা আসলে কি রিয়াকশন করছে আপনার এই কন্টেন্টের উপরে। আমার কথা কি বুঝতে পারছেন? যদি এমন হয় যে তাদের রিয়াকশন খুবই খারাপ, থামছে না, না কয়েকটা কারণে হতে পারে। আপনার টার্গেটিং ঠিক না থাকতে পারে, বা যাদের টার্গেটিং ঠিক না থাকতে পারে, টার্গেটিং ঠিক আছে বাট যে ভিডিওটা করেছেন, যে কন্টেন্টটা করেছেন, যে ইমেজটা দিয়েছেন সেটা মানুষ পছন্দ করছেন, এটাও হতে পারে। ফেসবুকের কাজ ভাই নিয়ে যাওয়া, বেশি থেকে বেশি মানুষের কাছে নিয়ে যাবে, বাট সেল কতগুলো হবে সে কিন্তু বলতে পারবে না। ফেসবুক টাকা কাটে দুই ভাবে, এক হচ্ছে ক্লিক বেস আর ইমপ্রেশন বেস, তাই না? এই দুই অনুযায়ী ফেসবুক টাকা কাটবে। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা এখন জানতে হবে, একটা মেসেঞ্জারে যখন কোনো অডিয়েন্স আমাদের সাথে আসলো, যদি আসে, তাকে আমরা কত সুন্দরভাবে তার সাথে খুব দ্রুত কথা বলতে পারি এবং খুব শর্টকাট কিছু অ্যান্সার সেট করে রাখতে পারি, এই বিষয়টা আমরা এখন শেয়ার আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে আপনারা একটু ভালো বুঝে যাবেন। ধরেন এই আমার একটা পেজ, এই পেজে আমি মেসেঞ্জারে ক্লিক করলাম, মেসেঞ্জারে ক্লিক করলে এটা ওপেন হলো। আহ, আচ্ছা, এটা আগেই ছিল, ওকে, এটা মনে করেন ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি চাচ্ছি আমার পেজে যদি কেউ আসে, আমার পেজে যদি কেউ আসে, আসার সাথে সাথেই একটা মেসেজ পাবে। যেমন আপনারা পেজে, আমার এই পেজে যারা নক দিয়েছেন, দেওয়ার সাথে সাথে একটা মেসেজ পেয়েছেন না? এই মেসেজটা যদি আপনিও পাঠাতে চান যে আমার পেজে যখনই কেউ আসবে সাথে সাথেই একটা মেসেজ পাবে, সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন এই অটোমেশন সেকশনে। ঠিক আছে? এখানে আসলে আপনি দুইটা ইনস্ট্যান্ট রিপ্লে, ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন, এই দুইটা নিচে নিচে পেতেও পারেন নাও পারেন, প্রথম অবস্থায় পাবেন না হয়তো, এই দুইটা পাবেন এই উপরে। হ্যাঁ, এই উপরে এরকম থাকবে, এই ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করলে এই নিচে চলে আসবে। ঠিক আছে? প্রথম অবস্থায় যদি উপরে না থাকে, আপনার কাজ হচ্ছে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা আছে, এখান থেকে এডিটে যাবেন। এডিটে যে এই জায়গাটায় আপনি যা লিখবেন, এই পাশে আউটপুটটা দেখতে হবে, যা লিখবেন সেটাই একজন মানুষ, একজন ইউজার আপনার পেজে এসে প্রথমে যদি কোনো ক্লিক করে মেসেঞ্জারে, তাহলে তার কাছে এই পোস্টে যাবে। ওকে, তো ধরেন আপনি এখানে জাস্ট এখানে যেটা দেওয়ার এটা দেওয়া আছে, আপনি আপনার মতো দিলেন। এখন এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি নাম মেনশন করে দিতে পারেন। যেমন আপনারা যারা পেজে নক দিয়েছেন তারাই জানেন যে পেজে যখন নক দেন আপনার নাম সহ হাই দিয়ে বা হ্যালো দিয়ে, আপনার নাম সহ সার দিয়ে বাকি কিছু ইনফরমেশন আমার পেজেও দেওয়া আছে, তাই না? সেটা কিভাবে করা? ধরেন এখানে হাই দেওয়ার পরে এই জায়গার যে অপশনটা আছে, এই যে এইখানে, এখানে ক্লিক করে দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, হ্যাঁ, আহ, আপনি এর মধ্যে কোনটা আপনি সিলেক্ট, আপনি ফুল নেম যেটা আছে পুরা একদম পুরান নামটা, এটা যদি আপনি অ্যাড করে দেন তাহলে এই জায়গায় ফুল নেমটা শো করবে কার, যে পেজে, আপনার পেজে যে ব্যক্তিটা এসএমএস দিবে সেই ব্যক্তির। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে জাস্ট ডেমোতে আমি সাজাচ্ছি তাই আমার নামটা এখানে দেখাচ্ছে, এছাড়া কিছু না। এতটুকু হয়ে গেল, এটা জাস্ট সেভ করে দিলে এখন থেকে এই পেজে যদি কেউ
নক দেয় তাহলে তার কাছে এই ধরনের একটা এসএমএস যাবে। এটা আপনি যা সেট করবেন সেটাই এখানে হবে। এডিটে আসলে এখানে যত রকমের আপনি যে এখানে 500 ক্যারেক্টার লিখতে পারবেন, এখানে যত ইচ্ছা আপনি এরকম করে দিতে পারেন। ওকে, এই গেল মোটামুটি হচ্ছে আমার কেউ যদি আসে প্রথমেই আমার পেজে, তাহলে সে কিভাবে বিষয়গুলো পাবে ব্যাপার দেখে যায় রাখা। আচ্ছা, এবার আসি আরো কিছু বিষয়। আপনার পেজে অনেকেই মেসেজ করতে পারে, তাই না? অনেক মানুষ মেসেজ করবে, তার মধ্যে হতে পারে কিছু মানুষ ভাই এখন কিনবো না পরে কিনবো, কিছু মানুষ আপনাকে ডেট দিতে পারে যে অমুক ডেটে আমাকে একটা নক দিতে পারেন, কিছু মানুষ আপনাকে আপনার মানে সে পরে নিতে পারে, বা এমন হতে পারে যে কোন একটা প্রোডাক্ট আপনার পেজ থেকে বা আপনার ওয়েবসাইটে দেখেছে যেটা এখন স্টকে নেই, আসলে আপনাকে নক দিতে বলেছে, বলেছে যে এই প্রোডাক্টটা যদি আসে তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমাকে জানাবেন এই প্রোডাক্টে যদি আসে। এরকম হতে পারে না? হতে পারে। সেক্ষেত্রে আপনার কাজটা কি করতে হবে? ধরেন এই ব্যক্তিটা, এটা তো আমার মনে করেন আমি, এরকম একটা লোক আপনার পেজে নক দিয়েছে, দেওয়ার পরে আপনাকে বলেছে ভাই অমুক একটা প্রোডাক্ট আপনার কাছে আছে। আপনি বললেন না ভাই নেই, এটা স্টক আউট হয়ে গিয়েছে, আমি আবার আসলে আপনাকে জানাবো। তাহলে এই লোককে আপনার সারাদিন খুঁজতে হবে না, আরো অনেক এসএমএস আসবে, তার মধ্যে আপনার খুঁজে বের করতে হবে না যে এই লোক কোথায়। এটা করার জন্য, এটা সহজে করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, একটা লেভেল ক্রিয়েট করতে পারেন। এখানে যে অ্যাড লেভেল করে দিতে পারেন, এবং অ্যাড লেভেলে এখানে ধরেন আপনি যেই প্রোডাক্ট আপনার স্টকে নাই সেই প্রোডাক্টটা মনে করেন আপনি এখানে লিখে রাখলেন। তাহলে হবে কি, ধরেন আমি লিখে রাখছি কি প্রোডাক্ট হবে, ধরেন এবিসি, আমি এখানে একটা জিনিস আমি দিয়ে রাখলাম, এবিসি দিয়ে একটা লেভেল ক্রিয়েট করে দিলাম যে এই, এটা হচ্ছে আমার একটা এবিসি একটা প্রোডাক্ট, এক্সওয়াইজেড একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা পরবর্তীতে এই এই লোকগুলো ইনি চেয়েছিল। তাহলে হবে কি দেখবেন, আমি যদি একটু রিলোড দিই, একবার এখানে চলে আসার কথা, রিলোড দিলে হয়তো বা পেয়ে যাব। দেখেন এই নামের নিচে কিন্তু একটা এবিসি আছে। এখন এই একজন তো না হতে আরো বেশি লোক হতে পারে, কারণ এই লোকও আছে। এটাকেও আমি ধরেন আহ ইয়া করে দিলাম, অ্যাড লেভেল করে দিলাম এবিসি, হ্যাঁ এবিসি করে দিলাম। আচ্ছা, এবার এটা যখন আমি করে দিলাম, আমি যদি পেজটা রিলোড দিই তখন দেখেন কি হয়, তখন দেখেন দুইজনের নিচেই কিন্তু এবিসি চলে আসলো, তাই না? এখন আমি এখন চাচ্ছি কি, যে যারা আমার এই প্রোডাক্টটা এবিসি প্রোডাক্টটা নিতে চেয়েছিল, আমার এখন স্টক হয়ে গেছে, তাদেরকে আমি একটা করে নক, তাহলে আমি এখানে লিখবো এবিসি। যখনই এবিসি লিখবো, এই লেভেল এই এবিসি টাইপের যে কাস্টমার গুলো আমি রেখেছিলাম লিস্ট করে, সেই কাস্টমার গুলো সবগুলো আমার এখানে চলে আসবে। দ্যাট মিনস আমার আলাদা আলাদা করে খোঁজা লাগলো না। আমার বিষয়টা কি বোঝাতে পারলাম? এটা কিন্তু খোঁজা লাগলো না, আপনি এইভাবেও অসংখ্য ট্যাগ মানে অ্যাড লেভেল আপনি লেভেল করে রাখতে পারেন, এক একটা নামে এক একটা লেভেল ক্রিয়েট করতে পারেন। এটা তো বলে একদম। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ধরেন এই পেজটা মানে এই লোকের সাথে একজন কথা বলছে, তার নাম সাগর, আমার নাম সাগর, ইনি কথা বলছে, আপনার পেজে 2 থেকে 3 জন মেসেঞ্জারে রিপ্লাই দেয়, তাই না? হতে পারে 2 জন 3 জন 4 জন 5 জন রিপ্লাই দেয়, হতে পারে এরকম একটা সিচুয়েশন হতে পারে। সেই সিচুয়েশনে একজনের সাথে আরেকজনের সাথে মিলে যেতে পারে না, যে একই ব্যক্তির সাথে 2 জন এসএমএস দিচ্ছে, একই ব্যক্তির সাথে 2 থেকে 3 জন, মানে হজবরল হয়ে যাচ্ছে, কার এসএমএস কে রিপ্লাই দিচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হতে পারে কি, এই অ্যাড লেভেলে যে ধরেন আপনি এখানে লিখে রাখলেন এই যে মনে করেন আমি একটা লেভেল ক্রিয়েট করে রেখেছিলাম সাগর, তার মানে কি এই সাগরটা যখনই থাকবে এই জায়গাটায় অটোমেটিক সাগর লেখাটা চলে আসবে। আমি যদি এটা কেটে দিই, কেটে দিলে সরি মেসেজ, হ্যাঁ কেটে দিলে আমি যদি রিলোড দিই, দেখবেন এখানে লেখা আসছে, তার মানে কি সাগর লেখা আসছে, দ্যাট মিনস এই এসএমএস টা সাগর নামে একজন রিপ্লাই দিচ্ছে। হ্যাঁ, তো যখনই একটা মানুষ এইভাবে এই জায়গা দেখবে যে হ্যাঁ এই এসএমএস টা একজন অলরেডি রিপ্লাই দিচ্ছে, সে কিন্তু আর এটা আর ঢুকবে না। দ্যাট মিনস যে যদি 2 থেকে 3 জন হয়, প্রথমে এসে লেভেলটা তার নামে ক্রিয়েট করে দিবে, যে আমার নামে একটা ইয়ে, ধরেন আমি এইটা, এটা আমি আর একটা নাম একটা লেভেল ক্রিয়েট করা থাকবে, সেও ধরেন এটাও কিন্তু সাগর যদি একটা লেভেল ক্রিয়েট করে রাখেন, তাহলে সেটা বারবার দেখাবে, জাস্ট প্রথম অক্ষর দিলে এটা লেভেলটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার অন্য কোনো কাস্টমার অন্য কোনো এমপ্লয় থাকতে পারে, ধরেন তার নাম ফাহাদ, দিয়ে দিলেন, তাহলে হলো কি এই ব্যক্তির সাথে ফাহাদ নামে আর একজন কথা বলছে, তাহলে কি হবে, এর সাথে আর এই সাগর এই এই ব্যক্তির সাথে আর কথা বলবে না। এটা এইভাবে হতে পারে। আবার এখানে এই প্রোডাক্টের জন্য আপনি
একই ব্যক্তির সাথে অনেকগুলো লেভেল অ্যাড করে দিতে পারেন আপনার সুবিধা মতো। আমি জাস্ট অপশন গুলো দেখাচ্ছি, এটা মানে কোন কোন সিচুয়েশনে কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, বাট কি কি করা যায় এগুলো যখন আপনি জানবেন আপনি নিজের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। ওকে, তাহলে এই জিনিসটা যখন আপনি করবেন, করলে কিন্তু খুব ভালোভাবে আপনি আপনার কাস্টমারকে ইজি ওয়েতে হ্যান্ডেল করতে পারছেন, আপনি বুঝতে পারছেন কতজন কি করলো। আরেকটা বিষয়, এই যে সাগর বা ফাহাদ যারা রিপ্লাই দিচ্ছে, দিন শেষে আপনার এমপ্লয় 5 জন। হ্যাঁ, তাহলে কে কতজন, মানে কে কতগুলো এসএমএস এর রিপ্লাই দিল। ধরেন 5 জন আপনার এসএমএস এর রিপ্লাই দেয়, 2 জন এসএমএস এর রিপ্লাই দেয়, গড়ে আপনার প্রতিদিন 200 এসএমএস আছে। একজন 150 এসএমএস এর রিপ্লাই দিলে একজন 50টা এসএমএস এর রিপ্লাই। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আপনি এখান থেকেই জাস্ট শুধুমাত্র যদি লিখে দেন, তাহলে আপনি এই জায়গা থেকে বুঝতে পারবেন যে এই ব্যক্তি, সাগর নামে যে ব্যক্তি আছে, সে মানে যে আপনার এমপ্লয় হতে পারে বা মানে যে এসএমএস এর সে কতগুলো এসএমএস এর রিপ্লাই দিয়েছে। আর একটা নাম লিখে যদি সার্চ দেন একইভাবে সে কতগুলো নামের রিপ্লাই দিয়েছে, এবং সে যে নামগুলোতে মানে সে যে রিপ্লাই গুলো দিয়েছে তার মধ্যে কতগুলো অর্ডার কনফার্ম করেছে। এখন হতে পারে যে যে অর্ডারটা নিয়েছে তাকে একটা লেভেল ক্লিক করে দিয়ে দিতে পারেন যে অমুক প্রোডাক্টের নাম সহ অর্ডার কমপ্লিট, সেটা একটা লেভেলের কাস্টমারের সাথে দিয়ে দিতে পারবেন। ধরেন এটা আমি দিয়ে দিলাম XYZ ডান। হ্যাঁ, ধরেন একটা প্রোডাক্টের কমপ্লিট, মানে XYZ নামে আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা সে অর্ডার কমপ্লিট করে ফেলেছে। তার মানে কি আপনি এটাও বুঝতে পারলেন, যদি আমি একটু রিলোড দিই তাহলে আপনি দিন শেষে এটা বুঝতে পারবেন যে XYZ, মানে ধরেন আমি এটাই দিলাম, আচ্ছা সাগর দিলাম, তাহলে দিলে এই লেভেলে যখন ক্লিক করবো তখন আমি দেখবো যে XYZ এই সাগর নামে যে ব্যক্তিটা আছে, যিনি আমার পেজের এসএমএস দিয়েছে, সে কতগুলো এসএমএস কথা বলে অর্ডার কমপ্লিট করেছে। সেই 100 এসএমএস এর সাথে কথা বলেছে, আচ্ছা এই একটা সেল করেছে, এই আরেকটা করেছে, এই আরেকটা করেছে, এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনি আপনার এমপ্লয়ের সাথে ভালোভাবে কানেক্টেড হতে পারবেন। আপনার যে এমপ্লয়ি গুলো আছে তাদেরকে আপনি আরো ভালোভাবে ট্রেন আপ করতে পারবেন। তুমি বেশি ফোর্স দিচ্ছ না, তুমি কম ফোর্স দিচ্ছ, তুমি ভালো করতেছো, তুমি খারাপ করতেছো, এটা এই জায়গায় আরো বেশি ইমপ্রুভ করা উচিত। এই বিষয়গুলো কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আপনার এমপ্লয় যদি থাকে তাহলে তাদেরকে গাইড করতে পারবেন। ইভেন যদি নাও থাকে আপনি নিজেও আপনার বোঝার জন্য এক একটা করে এক একটা কাস্টমারের সাথে লেভেল ক্রিয়েট করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি দিন শেষে দেখবেন যে এক্স্যাক্টলি কি ঘটনা, আপনি আপনার মতো করে লেভেল সেট করে রাখতে পারেন। ওকে, অনেক কথা বললাম এই একটা জায়গায়। দ্বিতীয় আর একটা বিষয় বলবো, ইনস্ট্যান্ট রিপ্লাই। দেখেন এই জায়গায় একটা ইয়ে আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এই জায়গাটায় অনেক কিছু পাবো। ধরেন আমি এটা সরি, আচ্ছা এই জায়গাটায় আপনি একদম ফাঁকা পাবেন, মানে এই তিনটা অপশন পাবেন না। আমি আগে ক্লাস দেখিয়েছি তো তাই এখানে আছে, এরকম পাবেন না। আপনি এখানে কি করতে পারেন, আপনি একটা রিপ্লাই সেট করতে পারেন। ধরেন আমি এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে তারপরে ডিলিট করে দিই, সরি ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার আপনার যে ধরেন কোনো একটা প্রোডাক্ট সেল করছেন, সেই প্রোডাক্টটা এখন অর্ডার হলো, কেউ আগে থেকে পেমেন্ট করতে চায়, পেমেন্টের নাম্বার গুলো সে জানতে চায় যে আপনাদের কি কি ভাবে পেমেন্ট করা যায়। যদি আগেই আগে আপনার এমন সিস্টেম হতে পারে যে আমার আগে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরকম হতে পারে না সিচুয়েশন, বিভিন্ন এক একজন এক এক সিস্টেমে আগে বিজনেস করে। তো ধরেন সেক্ষেত্রে আপনার বারবার ওই বিকাশ, নগদ, রকেটের নাম্বারগুলো লেখা লাগবে না। আপনি যদি এমন হয় শুধুমাত্র এখানে আসলেন, এখানে নতুন একটা অ্যাড নিউতে আসলে এখানে শুধু পেমেন্ট, যদি কেউ পেমেন্ট সম্পর্কিত নাম্বারগুলো জানতে চায়, তাহলে আপনি জাস্ট এখানে বিকাশ, নগদ, রকেট লিখে এরকম সেভ করে রাখলেন। আরো যদি ইনফরমেশন কিছু লেখা থাকে কিভাবে সে কি করবে সেগুলো আপনি লিখে জাস্ট সেভ করে রাখলেন, আপনার একটা অটো সেভ হয়ে গেল। যদি এইরকম যখন আপনি করে ফেলবেন, এবার ধরেন আপনার কাস্টমারের সাথে কথা হচ্ছে, সে বললো যে আপনাদের কোনো বিকাশ, নগদ, রকেট নাম্বার আছে, তাহলে আপনাদের সাথে শেয়ার করবেন, আমি পেমেন্ট করে দিচ্ছি, সেন্ড মানি করে দিচ্ছি। তাহলে আপনি যদি শুধুমাত্র এখানে পেমেন্ট টুকুও লেখেন তাহলে বাকি সব চলে আসবে। জাস্ট ইন্টার বাটন ক্লিক করলেই পুরো সবকিছু চলে গেল। তার মানে কি অনেক সময়টা কিন্তু বেঁচে গেল, তাই না? আচ্ছা, দ্বিতীয় আর একটা বিষয়, ধরেন আপনার এই যে এই বিকাশ, নগদ, রকেট পেমেন্টের এটা না হয়ে হতে পারে আপনার কোন একটা গার্মেন্টস প্রোডাক্ট বা কোনো কিছু একটা, তাহলে সেটা সাইজ কত, হ্যাঁ, এক্সেল, এম, এল, যে কোনো কিছু হতে পারে, এটা জানতে চাইতে পারে। সেটা জানার জন্য ধরেন আপনি, সরি,
আচ্ছা, সেটার জন্য আপনি ধরেন এখান থেকে এটাও কি এটা আমি ভিতরেই দেখাই, যেহেতু একই জিনিস আমি আর এটা ডিলিট করছি না। ধরেন এখানে আপনি সাইজ নামে একটা লিখে দিলেন, যদি কেউ সাইজ সম্পর্কে জানতে চায় আপনি এখানে সুন্দরভাবে ডিসক্রাইব করে দিলেন যে সাইজ। ওকে, এবার আপনি চাচ্ছেন যে শুধুমাত্র সাইজ না, আপনি আরো কিছু ইনফরমেশন শেয়ার করবেন। তাহলে কি একটা ইমেজ দিতে চাচ্ছেন যাতে ডিরেক্ট ইমেজটাও পায়, তাহলে আপনি এই অ্যাড ফটোতে গেলেন। অ্যাড ফটোতে গেলে আপনার মানে পিসিতে যে এখানে ইমেজ গুলো আছে, ধরেন আপনার এইটাই আপনার ইমেজ। ধরেন আপনি একটা সুন্দর করে একটা ইমেজ রেডি করে রাখছেন, যে ইমেজের ভিতরে সুন্দরভাবে আপনার সাইজ টাইজ ছবি টবি দিয়ে খুব ভালোভাবে দেওয়া আছে প্রোডাক্ট সম্পর্কে। তাহলে আপনার হলো কি এটা সেট করে রাখলেন, তাহলে আপনি এটা সেভ করে দিলেন, সেট করে দিন। এবার যদি কেউ সাইজ সম্পর্কে জানতে চায় আপনি জাস্ট শুধু এই এতটুকু লিখলেন, লিখে জাস্ট ইন্টার করে মানে দিয়ে দিবেন, একদম আপনার যা লেখা তা সহ পুরো ইমেজটা চলে যাবে। তাহলে কি আপনার কিন্তু কষ্টটা অনেকাংশে কমে গেল। আপনি এইভাবে আপনার মেসেঞ্জারটাকে অনেক ইজি ওয়েতে কাজ করতে পারেন। ওকে, দ্বিতীয় আর একটা বিষয় আমি একটু শেয়ার করি। অল মেসেজে আসলে আপনি এখানে স্টার নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, এই যে স্টার, প্রত্যেকটা মেসেজের পাশে একটা স্টার মার্ক আছে। এখন আপনি চাইলে এই স্টার গুলো দিয়ে রাখতে পারেন। কোনটা দিবেন, কারটাই দিবেন, কারটাই দিবেন না, আপনার যার মনে হবে যে মানে ভাবছেন যাকে আপনি পুনরায় পরবর্তীতে ফলো করতে পারেন। এই যে স্টার গুলো কোথায় আছে, এই যে এখানে। হ্যাঁ, যে যাকে আপনি ফলো করতে চান বা পরবর্তীতে আপনি আহ হতে পারে যে আপনি আপনার মতো করে একটা লিস্ট করেছেন যে স্টার যারা যারা আছে তাদেরকে আমি পুনরায় আর একবার নক দিব, এরা পরবর্তীতে একবার নিতে পারে। হ্যাঁ, স্টক শেষ হয়ে যাওয়ার আগে আর একটা অফার দিব, বা স্টার মার্ক যারা আছে তাদেরকে আমি ডিসকাউন্ট দিব, বা কোন একটা ইনফরমেশন তাদেরকে জানাবো। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এরকম করে রাখতে পারেন। তাহলে শুধুমাত্র স্টার মার্ক যেগুলো দেওয়া আছে, শুধুমাত্র স্টার মার্ক যেগুলো দেওয়া থাকবে, ধরেন এই একটা স্টার মার্ক দেওয়া আছে, আপনি তাহলে বুঝে গেলেন যে এই ব্যক্তিকে আমি আমার পারপাসে আমি ইউজ করতে পারবো। তাহলে এতগুলো মানে খুঁজে খুঁজে দেখা লাগবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এভাবে চাইলেই কিন্তু আপনি খুব ভালোভাবে আপনার মেসেঞ্জারটাকে অনেক সুন্দর করে ইউজ করতে পারেন। ওকে, এইভাবে যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন আহ, মানে আপনি খুব কম সময়ে অনেক বেশি কাস্টমারের সাথে কথা বলতে পারছেন। আজকে খুব বেশি কথা বলবো না, আজকে জাস্ট এতটুকুই আপনাদের সাথে আলোচনা করা প্রথম ক্লাস। খুব বেশি আলোচনা করলে আহ, বিষয়টা ভালো লাগবে না। এখন একটু আপনাদের সাথে আমি কথা বলবো, বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো, কে কোন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন বা বিজনেসের কার কি অবস্থা, এগুলো একটু আলোচনা করব। আমি একটু আনমিউট করে দিচ্ছি, আপনারা